হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে ওয়েলকাম আজকের আমাদের এই ছোট্ট সেশনে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে অলরেডি যে ভয়েস চেঞ্জের মাত্র 5 সেকেন্ডে। এবং হয়তো এরকম তোমরা ভিডিও অনেক জায়গায় দেখেছো, কিন্তু সিরিয়াসলি আমরা 5 সেকেন্ডে একটা ভয়েস চেঞ্জ সলভ করতে পারি কিভাবে? তার জন্য কিছু ট্রিক্স আছে। এবং তোমরা অনেকেই আমাদের যেসব মেসেঞ্জার যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইউটিউবে ক্লাসের সময় অনেকে বলেছিলে যে স্যার ভয়েস চেঞ্জের বেসিকগুলো তো পারছি, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে সেখানে আমাদের হয়ে যাচ্ছে কি প্রবলেম। তো সেটার জন্যই আজকের এই ছোট্ট সেশনটা আমরা এখানে আনছি। রেকর্ডিং সেশন হচ্ছে, তো দেখো কিভাবে সলভ করতে পারবো আমরা। তার আগে ছোট্ট করে দেখে নিই। দেখো, যদি প্রশ্ন হয় এই রকম ছোট প্রশ্ন একটা, উই হ্যাভ ওয়ার্নড ইউ, কি হবে? ইউ হ্যাভ বিন ওয়ার্নড। এটা এমন কোনো সমস্যা হয় না, এখান থেকে আমরা সলভ করতে পারবো। ইউ হ্যাভ বিন ওয়ার্নড, অপশন এ সঠিক উত্তর। কিন্তু প্রবলেম কোথায় হয়, ভালো করে প্রবলেমটা বুঝে নাও। এবং প্রত্যেককে বলছি মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমরা কোথায় ভুল করছিলাম এবং কোথায় আমাদের ভুল হতে পারে এক্সাম হলে গিয়ে। দেখে নাও, যদি প্রশ্ন এরকম হয়, কিসের প্রশ্ন ভাই? এসএসসি সিজিএল টায়ার 1 2023-এর, মোটামুটি আগের বছরের প্রশ্ন। তারপর যদি প্রশ্ন বাই চান্স চলে আসে এরকম, ছোট প্রশ্ন সমস্যা হয় না, আমরা মুখে মুখে উত্তরটা ভেবে নিয়ে অপশনের সঙ্গে মিলিয়ে নিই। যদি প্রশ্ন হয়ে যায় এরকম, কি করবে সেখানে? পুরো এই লাইন বাই লাইন সবগুলো কি পড়বে? এতগুলো অপশন সবগুলো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ভাই এখানেই সময় নষ্ট হবে। এবং এক্সাম হলে যখন তোমরা কোনো এক্সাম দিচ্ছ, সিজিএল এর প্রিলিমস হতে পারে, মেন্স হতে পারে, ডাব্লিউবিসিএস, যেখানে 200টা প্রশ্ন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, এত প্রশ্ন সলভ করার সময় কিন্তু তোমাদের ওই ওই টাইমটা তোমরা দিতে পারবে না। স্পেশালি ম্যাথ আছে, কিছু এক্সামে এমন কঠিন কঠিন রিজনিং থাকে যেগুলো তোমাদের সময় লাগবে এক্সট্রা। তার জন্য কি করব আমরা? ইংলিশে সময় বাঁচাবো। এদিকে দেখো, সিএইচএস এর একটা প্রশ্ন, সেম প্রশ্ন সহ ভয়েস চেঞ্জের যখন অপশনগুলো তোমরা যদি পড়তে যাও, যদি একবার রিডিংও পড়তে যাও, তাতেও তোমার সময় চলে যাবে। এবং কেন আমি 5 সেকেন্ডে বলছি সেটা দেখে নাও। তার আগে ছোট্ট করে, আগে এই বড় সেন্টেন্সগুলো আমরা সলভ করব, এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে ছোট্ট কিছু জিনিস আমরা একটু দেখে নেব। তো চলো, আজকে আমাদের ভয়েস চেঞ্জের অ্যাডভান্স ট্রিক্স, এবং অ্যাডভান্স ট্রিক্স বলছি মানে তোমরা বুঝতে পারছো বেসিক একটু তোমাদের কিন্তু নলেজ না থাকলে এখানে হবে না। কি নলেজ? সেটা হলো ভয়েস চেঞ্জের যে রুলসগুলো। রুলসও তোমরা হয়তো অনেকে অনেক কঠিনভাবে মুখস্থ করো, অনেকে অনেক কি বলবো, মানে ডিফিকাল্ট জায়গায় নিয়ে যাও। সেটারও শর্টকাট নিয়ম আছে। এবং আমি যেটা সবসময় বলি, মাত্র 3টে নিয়ম। কটা নিয়ম? 3টে নিয়ম দিয়ে আমরা 90% আমরা মানে অ্যান্সার করতে পারি। এরকম 3টে নিয়ম কিন্তু আছে। মানে 3টে বেসিক নিয়ম তোমরা জানো, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, মেন ভার্বে থার্ড ফর্ম ইউজ হবে। ভাই তাহলে প্রবলেমটা কোথায়? একটা প্রশ্ন ভালো করে বুঝে নাও, এ টু জেড সমস্ত কিছু বুঝে নাও। আমি একটা ছোট্ট সেন্টেন্স প্রথমে রেখেছি, কিন্তু তবুও সেটা সিজিএল এর প্রশ্ন। এবং আমি কেন এগুলো রেখেছি জানো? তোমাদের এটা মনে না হয় যে না আমি নিজের মতো প্রশ্ন বানিয়ে এনেছি, স্যার এই তো সহজ প্রশ্ন আপনি বানিয়েছেন, এ তো আমরা সলভ করতে পারবো। জায়গায় খেলতে হবে না? তো সেই জায়গায় খেলার জন্য একদম পিওয়াই কিউ এই সেটে, আজকে যে 10টা আমরা সেট এখানে প্র্যাকটিস করব, তার মধ্যে সিজিএল আছে, সিএইচএসএল আছে, ডাব্লিউবিসিএস আছে, ক্লার্কশিপ আছে। তোমাদের সামনে ক্লার্কশিপ এক্সাম আসছে, দেখে নাও। এই ধরনের ক্ষেত্রে কি হয়, ইউ এটা আমার যেখানে সাবজেক্ট, এটা তো অবজেক্ট হবে আমরা জানি। দ্য দ্য প্ল্যান এটা হলো আমাদের এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হবে জানি। মেইন ভার্বের এটা থার্ড ফর্ম, অলরেডি থার্ড ফর্ম হবে আমরা জানি। তাহলে ভালো করে বুঝে নাও প্রবলেমটা কোথায়। যেগুলো ফিক্সড জানবে, সেখান থেকে তোমাদের প্রশ্ন দেবে না, সেখান থেকে প্রশ্ন দেওয়ার চান্স খুবই কম। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? দেখো, এই পোর্শনটা কি বলা হয় এটাকে? কমেন্ট করে সবাই বলো, যদিও রেকর্ডেড সেশন চলছে তবু কমেন্ট করে প্রত্যেকে বলো, এটাই কি বলি? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাই তো? এখান থেকে কিন্তু আমরা 90%, ওই যে বললাম না, 90% প্রবলেম সলভ করতে পারবো এখান থেকে। এবং এইটুকুর থেকে আমরা মাত্র তিনটে নিয়মে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, ডিক্লারেটিভ হোক, বা যে কোনো রকম সেন্টেন্স, এই 3টে নিয়ম অ্যাপ্লিকেবল হয়। দেখে নাও কিভাবে সলভ করছো। এবং তোমাদের যেটা আমি শুরুতেই বললাম, যে তোমরা অবশ্যই বেসিক যে নিয়মগুলো আছে সেগুলো একবার একটু দেখে নেবে এই সেশনটা দেখার আগে, বা দেখতে পারো সেশনটা, কিন্তু তার আগে
যদি পুরোপুরি ক্ল্যারিটি চাও, যদি পুরোপুরি ক্লিয়ার করতে চাও কনসেপ্টটা, তাহলে বেসিক যে নিয়মগুলো দেখে নিও। এবং আমাদের তো ইউটিউবে ফ্রি ক্লাস একদম পুরো ব্যাচ অলরেডি, সেখানে 35টা ক্লাস হয়ে গেছে, চাইলে গিয়ে দেখে আসতে পারো, কোনো সমস্যা নেই। দেখো বিষয়টা হলো, যখনই আমরা ভয়েস চেঞ্জ করব, কি বললাম, যখনই আমরা ভয়েস চেঞ্জ করব তখন এই বস্তুটার দিকে আমরা লক্ষ্য করব। কোথায়? সেটা হলো কোন টেন্স, কোন ভয়েস, মানে অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে, এবং কোন টেন্স। দেখো ইউ হ্যাভ অ্যাডপ্টেড দ্য প্ল্যান, মানে আমি পাচ্ছি ওই হ্যাভ প্লাস V3। বলো তো এটা এটা কোন সেন্টেন্সে, কোন টেন্সে ইউজ হয়? কোন টেন্সে ইউজ হয়? হ্যাভের পর V3? দেখো প্যাসিভে কিন্তু হয় না। এমন কোনো টেন্সের প্যাসিভ ভয়েস ফর্ম নেই যেখানে হ্যাভ বা হ্যাজের পর ডাইরেক্টলি V3 বসছে। তাহলে আমরা বুঝতে পারছি এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে। এবং কোন টেন্স, কোন টেন্স, তোমাদের শুধু এইটুকু ভাবার যেটুকু সময়, সেইটুকু সময় লাগবে সলভ করতে। দেখে নাও, এটা হ্যাভ হ্যাজ কোথায় বসে, কোন টেন্সে বসে? সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে অ্যাক্টিভ ভয়েস প্লাস প্রেজেন্ট পারফেক্ট। এইবার ব্যাস এটুকুই তোমার কাজ শেষ, তোমার কাজ এইটুকুই ছিল। এবার দেখে নাও, হ্যাজ বিং, মানে এটার আমাকে করতে হবে কি? অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কি আসবে আলটিমেটলি ভাই? যেটা আসবে আমাদের প্রশ্নে, আমি এখানে লিখে ছোট করে লিখে দিচ্ছি, হ্যাভ অথবা হ্যাজ বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসছে, তার সঙ্গে একটা বিন বসবে। আমরা জানি পারফেক্ট টেন্স মানেই বিন বসে প্লাস V3। এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে। এবং হয়তো অনেকের মনে হবে না স্যার কি দরকার, আমরা তো ভালোই ছিলাম, ভালোভাবেই পড়ছিলাম। না, ওটা একটা টাইম পর গিয়ে তোমাদের প্রবলেম ক্রিয়েট করবেই। এই যে এতগুলো কথা বললাম, একটু মাথায় রেখো এবং জাস্ট জাস্ট কিছু প্র্যাকটিস আমার মতো যেভাবে বলছি আমি, এই এলিমিনেশন ট্রিক দিয়ে করে দেখো, দেখো কি হচ্ছে। দেখা শুরু করো, হ্যাজ বা হ্যাভ এবং সঙ্গে বিন এবং V3 কোথায় কোথায় আছে। হ্যাজের পর দেখো বিং চলে এসেছে, ভাই বিং হবে না, বিন হবে, BEEN, তাই তো? অপশন এ কাটো, এলিমিনেট করো। রিজনিং এর ক্ষেত্রে করো না, ইংলিশেও এলিমিনেট সিস্টেম ইউজ করলে তোমার 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না, যখন প্র্যাকটিস হয়ে যাবে। শুড কোথা থেকে আসলো ভাই? দরকার ছিল আমার হ্যাভ হ্যাজ, চলে আসলো শুড, এটাকেও কাটো। হ্যাজ বিন, হ্যাঁ এখানে ঠিক আছে, কিন্তু আমরা এখানেই ডিসিশন নেব না, কারণ হতেই তো পারে না যে পরেরটা তো হ্যাজ বিন আছে, এমন প্রশ্ন থাকে কনফিউজ করার জন্য, পরেরটা তো হ্যাজ বিন একটা আছে। আমরা আবার দেখে নিই না, এখানে আবার দেখো ইজ চলে এসেছে, এটাও হবে না। ব্যাস, আর কোনো কিছু করার দরকার নেই, তোমাকে শুধু এইটুকু ভাবার ক্ষেত্রে সময়টা আমি হয়তো বোঝাচ্ছি, আমি বলছি বলে আমি ধীরে ধীরেই বলছি কিছুটা, যেন তোমরা বুঝতে পারো বিষয়টা। কি পেলাম? হ্যাজ বিং এর জন্য আমি এটাকে কাটলাম, শুডের জন্য কাটলাম, এখানে ইজের জন্য কাটলাম। অপশন সি সঠিক উত্তর। ভাই কিসের প্রশ্ন সলভ করলাম, কিসের প্রশ্ন সলভ করলাম? অনেকে হয়তো সিজিএল হয়ে গেছে, অনেকের সামনে সিজিএল আসছে পরপর। এসএসসি সিজিএল প্রিলিমসের প্রশ্ন, টায়ার 1, 25/7/2023 কিন্তু একটা প্রশ্ন সলভ করলাম। চলো, এটা একদম ছিল সহজ প্রশ্ন। একটু এবার এগোনো যাক। সেকেন্ড কোশ্চেন, এবং 2-3টে প্রশ্ন তোমরা দেখো, তারপর থেকে তোমরা নিজেরাই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে অ্যান্সার করার চেষ্টা করো যে সঠিক উত্তর এখানে কোনটা হবে না হবে, তোমরা এটা কমেন্ট করার চেষ্টা করো। কি বলেছে? দ্য ম্যানেজার ওয়াজ বিং স্কল্ডেড বাই ঋষিকেশ। কিসের প্রশ্ন? সিলেকশন পোস্ট এবং 2023। পুরনো প্রশ্ন না কিন্তু, রিসেন্ট প্যাটার্ন অনুযায়ী যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, আমি সেই প্রশ্নগুলো নিয়েই এখানে আমি সলভটা করাচ্ছি। দেখে নাও, যা কিছু আছে পুরো বাদ দাও, ভীষণ বড় বড় সেন্টেন্স, আমরা বড় সেন্টেন্সে আসছি পরপর, তার আগে ছোট ছোট থেকে আমরা একটু প্র্যাকটিস করে নিই। দেখো, পুরো সবকিছু বাদ দাও, চলে আসো অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের পোর্শনে। অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের পোর্শনে দেখো, ওয়াজের পর বিং বসেছে এবং তারপর আবার বসেছে কি V3। ওয়াজের পর বিং এবং V3 কখন বসে? ওয়াজের পর বিং এবং V3 বসে দেখো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস, তাই না? ওয়াজের পর বিং এবং তারপরে V3 কোথায় বসে? এইটুকু তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কোন স্ট্রাকচারটা কোথায় বসছে, এবং সেটার শর্টকাট আছে। যদি তোমরা চাও কমেন্টে জানাতে পারো, আমি তার জন্য সেপারেট ক্লাস তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এটা বসছে, আমি বুঝতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে, প্যাসিভে আছে মানে আমাকে অ্যাক্টিভ করতে হবে। টেন্স তো চেঞ্জ হয় না ভয়েসের ক্ষেত্রে,
আর অ্যাক্টিভ করতে হবে মানে কি, পাস্ট কন্টিনিউয়াস, আমি ভাই টেন্সটা পেয়ে গেছি। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, হয় এখানে ওয়াজ বসবে অথবা ওয়ার বসবে, তারপর V1 প্লাস আইএনজি বা V4 বা V প্লাস আইএনজি, যে যেটা বলো, সমস্যা নেই কিছু। এবার দেখে নাও কি হচ্ছে বাকিটা। পেয়ে গেলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার এবং ভি প্লাস আইএনজি আমাকে খুঁজতে হবে। হ্যাজ বিন, ভাই কেন, নিজেকে প্রশ্ন করো হ্যাজ বিন কেন আসবে? আমি চেয়েছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অপশন এ হবে না। উইল বি, ফিউচার কন্টিনিউয়াস চলে আসছে, হবে না। ওয়াজ স্কল্ডিং, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আবারও আমি বলছি হতেই পারে না অপশন ডিতেও এটা আছে, সেম ওয়াজ স্কল্ডিং আছে। তো দেখে নিই, এটা রেখে দিলাম আপাতত। দেখো ডিতে কি হচ্ছে, স্কল্ডেড মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স চলে আসছে, এটাও হবে না। সঠিক উত্তর অপশন সি। এই যে এলিমিনেশন সিস্টেম, এই এলিমিনেশন সিস্টেমটা ভাই এবার থেকে এক্সাম হলে ইউজ করো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। প্র্যাকটিস সেট কোথায় পাবে, কোনো প্রয়োজন নেই, যে কোনো বই, যে কোনো তোমাদের যে মক টেস্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ক্লাস দেওয়া, তুমি সেখানে দেখতে পারো, আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে প্রচুর ক্লাস, সেখানে দেখতে পারো। কিন্তু এই ট্রিক্সটা ইউজ করে কাজে লাগাও। এবং আমরা ধীরে ধীরে বড় প্রশ্নের দিকে যাচ্ছি, দেখে নাও, সব প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 3, দরকার নেই, কি আছে দরকার নেই, আমি চলে আসবো আমার ভার্বের পোর্শনে। হ্যাড নট বিন পোস্টেড, হ্যাড নট বিন পোস্টেড মানে আমি বুঝতে পারছি হ্যাডের সাথে বিন বসছে। ভাই হ্যাডের সাথে বিন কোথায় বসে, হ্যাডের সাথে বিন একটা বসে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম হলো মেন ভার্বের সাথে আইএনজি বসবে। পোস্টিং থাকলে আমি মানতাম যে চলো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু দেখলাম না, এখানে হঠাৎ করে V3 বসিয়ে দিয়েছে। এবার হ্যাডের সাথে বিন আবার V3, বিষয়টা কনফিউজিং লাগছে। মানে কি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, এটা আছে প্যাসিভ ভয়েস। তাহলে আমি আমার প্রথম কাজ পেলাম, সেটা হলো কি, প্যাসিভ ভয়েস পেয়ে গেলাম, তাই তো? এটা যে প্যাসিভ ভয়েস মানে প্যাসিভ আমাকে অ্যাক্টিভ করতে হবে। এবার হ্যাড বিন, হ্যাডের সাথে বিন কখন বসে, V3 তো ভয়েস চেঞ্জের নিয়মই আছে, প্যাসিভ মানে V3 বসবে, কিন্তু হ্যাডের সাথে বিন কখন বসে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হয় কি হ্যাড, তার সঙ্গে ভয়েস চেঞ্জ করার সময়, প্যাসিভ করার সময় বিন বসে যায়। মানে আমি এটা টেন্সটাও পেয়ে গেলাম, টেন্সটা কি পাস্ট পারফেক্ট। ব্যাস, আমি মুখে বলছি, তোমাদের বোঝাচ্ছি, সময় লাগছে, যদি এটা দেখেই সেই লেভেলের প্র্যাকটিসটা আমাদের করতে হবে যেন দেখেই বুঝতে পারো কোন টেন্স কোন ভয়েস, ব্যাস এইটুকুই। এবার একটা নট আছে সাথে, নটটাকে আমাদের মাথায় রাখতে হবে অবভিয়াসলি, ঠিক আছে? হ্যাড নট পোস্টেড, ঠিক আছে, সমস্যা নেই, এটুকু আমি রেখে দিলাম। হ্যাড নট পোস্টেড, এই দেখো একটু আগে বলছিলাম না, হতেই পারে না যে ভার্বের পোর্শনটা দুই জায়গায় সেম আছে, থাক। হ্যাভ নট, না দেখো চলে আসছে কি প্রেজেন্ট টেন্সে, হবে না এটা, অপশন সি কাটো। তারপরে কি আছে, হ্যাজ নট, আবার প্রেজেন্ট পারফেক্ট হয়ে আছে, হবে না, কাটো। এইবার দুটো আছে, এই রকম যদি প্রশ্ন বাই চান্স আমাদের সামনে চলে আসে, সিজিএল এর প্রশ্ন, আবারও সেই সেম 2023 সিজিএল এর প্রশ্ন, যদি এইরকম চলে আসে তো দুটো অপশন আমি কেটে দিলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত এর যে সাবজেক্ট অবজেক্ট আদার্স কিচ্ছু পড়িনি, অপশনের সাবজেক্ট অবজেক্ট কিছু পড়িনি, মানে সময়টা আমার কিছু বাঁচলো। এই দুটোর আমার আর কোনো প্রয়োজন নেই, ভাই তোরা আপাতত পালা এখান থেকে, দরকার নেই। এইবার এখানে দেখতে হবে এই দুটোর মধ্যে কি এমন নতুন আছে। দেখো এখানে এইবার একটু যদি পড়ি এটাকে, স্টিল কথাটা আমরা পেয়ে যাচ্ছি, স্টিল কথাটা আমরা পেয়ে যাচ্ছি। কেন, এখানে কি আছে স্টিল, কোথাও আছে? দরকার নেই। একটা এক্সট্রা একটা এক্সট্রা যে কোনো ওয়ার্ড, যে কোনো অ্যাডভার্ব অ্যাড করলে কিন্তু তার মিনিং একটু হলেও পাল্টায়। আমার ভয়েসের ক্ষেত্রে মিনিং পাল্টানোর প্রয়োজন নেই, তো অপশন এও কেটে দাও, অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার তোমরা 3টে প্রশ্ন ভাবে সলভ করলাম, এসএসসি সিজিএল এর প্রশ্ন সলভ করছি। তোমরা এবার একটু কমেন্ট করে জানাও, জাস্ট একটুকু জানিয়ে দাও যে এই যে ট্রিকটা এটা ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে আমরা ফার্দার এরকম এই সেম ট্রিকের উপর বিভিন্ন রকম শর্ট ট্রিক আছে আরও, ঠিক আছে, মানে যেগুলো ওই রকম না যে সেই পেন্সিল ঘুরিয়ে ABCD কোনটা হবে সে আন্দাজে মেরে দেওয়া, একদমই না। এবং এই এলিমিনেশনের আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মানে কিছু সুবিধা আছে, সেগুলো আজকে বলছি না, সেগুলো অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে আমি অন্য কোনো ক্লাসে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? দেখো এখানে আসছে ডাব্লিউবিসিএস 2022-এর একটা ভয়েস চেঞ্জের প্রশ্ন, প্রিলিমসের, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক।
হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এবার WH ওয়ার্ড মানে থাকা মানে কি হয়, এর একটু আলাদা নিয়ম থাকেই, যে সবসময় WH ওয়ার্ডটা কি হবে, আগে বসবে জেনারেলি। এখানে হুটা কিন্তু সাবজেক্ট, এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন মানে সাবজেক্ট, এবং যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে কি হয়, অক্সিলারি ভার্ব আগে বসে, এখানে বসবে না। এবং হু থাকলে একটা মানে ফিক্সড নিয়ম, সেটা হলো প্যাসিভ ভয়েসটা শুরুই হবে বাই হুম দিয়ে, তো দেখে নিই। দেখো এখানে আমি এটাকে হু হ্যাজ হবে না, কেন হবে, কারণ আমি বললাম হু থাকলেই। বুঝতে পারছো বিষয়টা, আমরা কখন কোন দিকে ফোকাস করার প্রয়োজন হবে। তুমি শুধু এখানে তুমি হ্যাজ দিয়েও দেখতে পারতে, সমস্যা ছিল না, আমি চলো হ্যাজ দিয়েও বলে দিচ্ছি, অসুবিধা নেই। আমি এটা একবার কপি করে রাখছি। হয়তো মনে হতে পারে যে না স্যার এতক্ষণ তো ভার্ব দিয়ে বলছিলেন, তাহলে এখন কেন কোথায় আসলো এটা। যদি তোমরা বলো যে ভার্ব দিয়ে, আমি সেটাকেও আমি দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম এখানে, হু থাকলে বাই হুম হবে। আচ্ছা, তার মানে এখানেও দেখো এই যে হুম আছে, শুধুমাত্র হুম কিন্তু হবে না, হবে কি বাই হুম, সুতরাং এটাকেও কেটে দাও। এইবার হ্যাজ আছে মানে কোন টেন্স, হ্যাজ আছে মানে ভাই হ্যাজের পর V3 বসে প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করার জন্য আমাকে হ্যাজের পর একটা বিন আনতে হবে। বাকি দুটো অপশনে খুঁজে দেখো কোথায় হ্যাজ বিন আছে, এখানে বিন আছে, এখানে বিন নেই। অপশন ডি কাটো, অপশন বি সঠিক উত্তর, টিক মারো ভাই, এগিয়ে চলো। আর এখানে এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই, যদি পরে ভাবতে হয় বাড়ি এসে ভাবো, সমস্যা নেই, কিন্তু এক্সাম হলে ভাই সময় বাঁচাতে হবে, ইংলিশের মতো সাবজেক্টে সময় বাঁচাতে হবে আমাকে, যেন আমি ম্যাথ রিজনিং যদি কারোর প্রয়োজন হয় ওখানে আমি এক্সট্রা টাইম দিতে পারি। নেক্সট কোশ্চেন, আর দেরি করব না, তোমাদের বেসিক একটা পোর্শন আমি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে সবগুলো শুধুমাত্র যে ভার্ব দিয়ে হবে এমনটা না, একটু অন্যান্য দিকে দেখতে হবে। তো আমি একবার ভার্ব দিয়ে শুরু করি। দেখো হ্যাজ বিন ডান, এটা ঠিক আছে, আপাতত ঠিক আছে। হ্যাজ বিন ডান আপাতত ঠিক আছে। হ্যাজ ডান না, হবে না, হ্যাজ হবে না। মানে এবার আমি যদি যদি ভার্ব সেকশন দিয়ে দেখি, আমি অপশন সি এবং অপশন ডি এলিমিনেট করতে পারবো, অপশন সি এবং অপশন ডি এলিমিনেট করতে পারবো। এবার দেখতে হবে এই দুটোর মধ্যে আর কি সমস্যা আছে, ওই যে এরপর আমাকে আসতেই হবে কোথায়, দেখো বাকি তো সব সেম, লাস্টে তো শুধু দা ওয়ার্ক দেওয়া আছে, মানে আমার এখানেই ভুল থাকবে, তাই তো। তার মানে হু হবে না, কারণ হু থাকলে বাই হুম হয়, অপশন বি। যেভাবে ইচ্ছা করো, কিন্তু আমি বলবো প্রথমে ভার্বের দিকে লক্ষ্য করো, এখানে তো চোখে পড়ে গেছিল প্রথমে হু, সুতরাং বাই হুম হবেই, হুইচ থাকলে বাই হুইচ হবেই, সুতরাং সেই জন্য আমি সেটা করে দিলাম। কিন্তু চেষ্টা করবে সবসময় ভার্বের সেকশন দিয়েই শুরু করার, ঠিক আছে। এখানে দেখে নিই আবারও CHSL 2023-এর একটা প্রশ্ন, ফ্রেঞ্চ ইজ টট টু আস বাই মিস গ্লেন। প্রথম কথা হলো বাই আছে, বাই থাকা মানে আমরা একটা জেনারেল সেন্সে ধরতে পারি, সবসময় না কিন্তু, বাই নর্মাল প্রিপোজিশন আকারে ইউজ হয়, তাই তো। কেউ একটা সাপ মারলো একটা লাঠি দিয়ে, যদি ওখানে উইথ বসে, তো যাই হোক, আমি বলতে চাই বাই অন্য সময় কিন্তু অন্যান্য জিনিস ক্ষেত্রে ইউজ হয়, টাইমের ক্ষেত্রে ইউজ হতে পারে, কোনো সময়, বাই টিউসডে, বাই জানুয়ারি, সুতরাং শুধুমাত্র বাই না, আমি আরো দেখবো কি ইজ। তোমরা জানো ইজ কোথায় বসে ভাই, ইজ বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা জানি V1 প্লাস আইএনজি হওয়া হচ্ছিল, কিন্তু আছে টট, ব্যাস। মানে এটা ওই অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, তাহলে কোন টেন্স, ইজ কোথায় আসে, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। যখন আমি প্যাসিভ ভয়েস করি তখন আসে অ্যাম ইজ আর সঙ্গে V3, মানে বুঝতে পারলাম এটা আমাদের আছে প্যাসিভ ভয়েসে প্লাস কোন টেন্স বললাম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ব্যাস এইটুকু খুঁজে বার করা আমাদের কমপ্লিট। এবার আমরা চলে আসবো আমাদের সেই জায়গাতে, সেই ভয়ঙ্কর জায়গাতে, কোথায় আমাকে দেখতে হবে ভাই প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার আছে, কি আছে, ইজ টিচিং কোন টেন্স, ইজ টিচিং কোন টেন্স। তোমাদের এটা কিন্তু শিখতে হবে ভাই, কিচ্ছু করার নেই, কোন টেন্স সেটা আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। মিস গ্লেন টিচেস একদম পারফেক্টলি আছে, ভার্বের সেকশন থেকে পারফেক্টলি আছে, সমস্যা নেই। তাহলে আমি আপাতত এটাকে রেখে দিলাম, মিস গ্লেন টিচ আস। কেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নিয়ম আছে যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, একটা এস বা ইএস যুক্ত হবে, মানে এখানে এস বা ইএস নেই বলে এটাকে কাটো। মিস গ্লেন টট, V2 মানেই আমরা জানি কি এটা,
এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট। ভাই দরকার আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট মানে এটাকেও কেটে দাও, দেখো একটাই ঠিক ছিল, অপশন বি। ব্যাস। এরপরেরটা দেখে নিই কি আছে। এটা ফাস্ট করব, মানে তোমাদের মনে হতে পারে না না স্যার সময় তো বেশি লাগছে, দরকার নেই, তোমরা বুঝে গিয়েছো, একটু ফাস্ট করার চেষ্টা করি। আমিও দেখে নিই কি প্রশ্ন আছে। দ্য ম্যানেজার লস্ট, ব্যাস এটা হলো V2 মানে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট মানে ওয়াজ লস। এক মিনিট, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে মানে কি হবে, প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হবে মানে ওয়াজ লস হতে পারে না, ওয়াজ লুজ হতে পারে না, ওয়াজ লস এটা আপাতত ঠিক আছে, ওয়াজ লুজ হতে পারে না, অপশন সি। ব্যাস ব্যাস এইটুকু। তাও তো কথা বলে বলে আমি এটা করলাম। এইটুকু সময় তোমার লাগবে একটা সিএইচএসএল এর বা একটা সিজিএল এর প্রশ্নগুলোকে সলভ করতে। যদি কারোর এখনো মনে হয় যে না ঠিক বুঝতে পারছি না, আরেকবার ভিডিওটা দেখো। যদি তারপরেও প্রবলেম হয় অবভিয়াসলি আমাকে ফলো করে রেখো, প্রয়োজনে মেসেজ করতে পারো মেসেঞ্জারে, ঠিক আছে। আমি আরও কিছু ক্লাস, মানে তোমাদের কোন টপিকে ক্লাস চাইছো আমি সেগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো, কোনো রকম চাপ নেওয়ার কিছু নেই। সব থেকে বড় কথা মানে ভাই ইউটিউবে আমাদের যে প্লেলিস্ট কমপ্লিট পেইড ব্যাচ, মানে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ সব কিছু, এমনকি ভোকাব সেকশনগুলো ফ্রিতে ওখানে দেওয়া আছে। এবং এখনও লাইভ ক্লাস চলছে, মানে ব্যাচ এখনো শেষ হয়নি। 35টা ক্লাস হয়েছে, এখনো মোটামুটি 20 থেকে 25টা ক্লাস লাগবে, মানে এখনো প্রায় 2-2.5 মাস কিন্তু লাইভ ক্লাস চলবে, চাইলে ওখানেও জয়েন করতে পারো। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। আর ফ্লাইং কোন টেন্স ভাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যামিজার প্লাস ভি প্লাস আইএনজি। কোন টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে লাস্টে V3 নেই মানে আমি বুঝতেই পারছি ভাই অ্যাক্টিভ ভয়েস প্লাস কি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্যাসিভ করলে কি হয়, প্যাসিভ করলে যেটা আমাদের দাঁড়াবে সেটা হলো অ্যামিজার প্লাস একটা বিং বসবে, বিআইএনজি বিং বসবে প্লাস V3 তো ফিক্সড। দেখে নাও কোথায় কোথায় আছে, অ্যামিজারের মধ্যে কিছু একটা প্লাস বিং প্লাস V3। কাইটস আর ফ্লাইং না, V3 হবে, অপশন এ কাটো। ইন দ্য স্কাই কাইটস আর না, বিং নেই। এখানেও দেখে কনফিউশন লাগতে পারে, ভাবার প্রয়োজন নেই, তুমি মেইন পোর্শনটা দেখো আগে, ভার্বের জায়গাটা বিং নেই কাটো। কাইটস আর বিং ফ্লোন, হ্যাঁ ঠিক আছে আপাতত রেখে দিলাম। দ্য ফ্লাইং অফ কাইটস মানে পুরো উল্টে দিচ্ছে, ভার্ব আমাদের দরকার ছিল ফ্লাইং এর ফ্লোন হতো, ইজ ডান মেইন ভার্ব করেছে এটাকে, কেন হবে ভাই, অপশন ডিও কাটো, অপশন সি সঠিক উত্তর। অপশন সি সঠিক উত্তর। কিসের প্রশ্ন, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ। তোমাদের এই যে কদিন আগে মিসেলেনিয়াস, আই মিন গতকালকে তোমাদের মিসেলেনিয়াস পরীক্ষা হয়েছে এবং সামনেই আর কিছুদিনের মধ্যেই ক্লার্কশিপেরও পরীক্ষা আসছে। দীর্ঘ 5 বছর পর কিন্তু পরীক্ষাটা হচ্ছে, সুতরাং প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। এবং আমাদের ক্লার্কশিপ নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি, ইংলিশের স্ট্র্যাটেজি নিয়ে, কারণ ক্লার্কশিপে একটু কিছু কিছু জায়গাতে ইডিয়ামস থেকে শুরু করে কিছু জায়গাতে একটু ডিফারেন্স তো আছে ভাই, সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ক্লাস নিয়ে আসছি সবার জন্য। আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গাতে সেগুলো পেয়ে যাবে, প্রয়োজনে ফলো করে রাখতে পারো। আমাদের ফেসবুক পেজ বা আমাদের যে প্রোফাইল যে কোনো কিছুটা ফলো করে রাখতে পারো। দেখো সেই প্রশ্ন যেগুলো দিয়ে আমি তোমাদের শুরু করেছিলাম, এত বড় সেন্টেন্স ভাই, এটা কি বারবার পড়বে এগুলোকে, ভাই পড়ে কতক্ষণ সময় রাখবে? যদি 5 মিনিট একটা ভয়েস চেঞ্জে চলে যায় তাহলে কি করে পসিবল হবে, হবে না। প্রথম কথা হলো দেখে নেব কি করব, কি বলেছিলাম 90% প্রশ্ন কোন জায়গা থেকে সলভ করা যায়, 90% প্রশ্ন আমরা সলভ করতে পারবো ভার্বের সেকশন থেকে। প্রশ্নটা তুমি পড়ো, ম্যাক্সিমাম প্রশ্নটা পড়ো, কারণ আমাদের বুঝতে হবে কোনটা মেইন ভার্ব, তাই তো। দ্য রুলার অফ দ্য কমিউনিটি হ্যাড অলরেডি, ব্যাস আর দরকার নেই। যখন তোমাদের প্র্যাকটিস লেভেল ওই জায়গায় চলে যাবে দেখবে আর প্রয়োজন হবে না। পেয়ে গেছি আমি আমার অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের যে কম্বিনেশন, যে জায়গাটা সেটা পেয়ে গেছি। হ্যাড অলরেডি তো একটা হলো অ্যাডভার্ব, এটা আমার যায় আসে না, হ্যাড এবং আছে V3, হ্যাড এবং V3 বসে কোথায়। আরেকটা জিনিস মাথায় রাখবে, ছোট্ট করে বলে দিই, যত বড় সেন্টেন্স জানবে তোমার জন্য সেটা ততটাই ইজি। আমার কথাটা মনে রেখো, যত বড় সেন্টেন্স দেবে তত তোমার জন্য ইজি হবে যদি সেটাকে মাথা ঠান্ডা রেখে সঠিক ট্রিক লাগিয়ে সঠিক নিয়ম লাগিয়ে সেটাকে সলভ করতে পারো। কারণ এগুলো তোমাদের দেয়ই ভয় পাওয়ানোর জন্য, কঠিন এই প্রশ্নগুলো হয় না কোনোদিনই।
ঠিক আছে, দেখে নাও, দ্য রুলার অফ দ্য কমিউনিটি হ্যাড অলরেডি পাস্ট। হ্যাড এবং V3 বসে ভাই পাস্ট। পাস্ট বলো কমেন্টে, পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে যদি হ্যাড এবং পাস্ট বসে মানে আমি বুঝতে পারছি অ্যাক্টিভ ভয়েস আছে। অ্যাক্টিভ ভয়েস আছে। প্যাসিভ করলে কি হবে? প্যাসিভ করলে একটা হ্যাড বসবে প্লাস বিন, BEEN যে বিন সেটা বসবে, প্লাস V3 তো আছেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এটুকু আমরা জেনে গেলাম। পুরো সেন্টেন্স পড়ার থেকে এটুকু ভাবা তো বেশি সহজ আমাদের জন্য। এটুকু জেনে গেলাম। এবার দেখে নাও, হ্যাড অলরেডি পাস্ট, ভাই বিন কোথায়? বিন তো নেই, কাটো। পুরো সেন্টেন্স পড়ার দরকার নেই, প্র্যাকটিস লেভেল সে জায়গায় নিয়ে যাও যেন চোখে পড়ে যায় কোথায় ভার্ব আছে। হ্যাড অলরেডি বিন পাস্ট, হ্যাঁ এটা আপাতত ঠিক আছে, আমি আপাতত রেখে দিলাম। অপশন সি, আর ডিক্রি ওয়াজ। ওয়াজ কেন রে বাবা? দরকার ছিল আমাদের ফার্স্ট পারফেক্ট, চলে আসলো ওয়াজ, এখানেও ওয়াজ, তাহলে এই দুটো কোনোটাই হবে না, সি আর ডি কোনোটাই হচ্ছে না। সিম্পল, কোনোটা হচ্ছে না মানে অপশন বি যেটা আমরা ঠিক পেয়েছিলাম এটাকে এবার টিকটা একটু বড় করে দিলাম, মানে এটাই সঠিক উত্তর। এইবার তোমরা বলো, সিম্পলি আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, এইবার তোমরা বলো, এই যে আ ডিক্রি বাই দ্য রুলার, কি রুলার অফ দ্য কমিউনিটি এগেইনস্ট দ্যাট ডিসিশন, ভাই কি প্রয়োজন এগুলোর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে? আমরা স্কুলে পড়ছি না, আপগ্রেড করতে হবে, এটা কম্পিটিটিভ এক্সাম। এবং এখানে সত্যি বলতে নলেজের তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু নলেজের থেকেও যেটা বেশি প্রয়োজন সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। বুঝে নাও। নেক্সট, আজকে সেকেন্ড লাস্ট কোশ্চেন। যদি অবশ্যই তোমাদের ক্লাসগুলো ভালো লাগে লাইক করো, শেয়ার করে দিও সবার সাথে, এবং যদি মনে হয় যে না এরকম ক্লাস আরও চাইছো, ট্রিক্স বিভিন্ন চ্যাপ্টারে, যেমন ন্যারেশন, সেম ন্যারেশনের এই পুরো পড়ি না আমি, কোনোদিন না পড়াই না কোনোদিন পড়ি পুরো পুরো সেন্টেন্স। ওরও কিছু জায়গা আছে যেগুলো দেখলে আমরা চোখে পড়ে যাবে যে না এগুলো ভুল আছে। দেখে নাও কি আছে, প্রশ্নটা আমরা একটু পড়বো। প্রশ্নটা একটু আমরা ভাই পড়তে হবে, কিছু করার নেই। দ্য কোম্পানিজ বোর্ড অফ ডিরেক্টরস উইল অ্যানাউন্স, পেয়ে গেছি, চাপ নেওয়ার কিছু নেই, ভার্বের পোর্শন পেয়ে গেছি। কি হবে? উইল অ্যানাউন্স, শ্যাল বা উইল তার সঙ্গে V1 কোথায় বসে? শ্যাল বা উইল তার সঙ্গে V1 কোথায় বসে? সেটা বসে আমাদের ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে মানে অ্যাক্টিভ ভয়েস V1 বাই অবভিয়াসলি। প্যাসিভ ভয়েস না কেন? কারণ ভাই আছেই V1, প্যাসিভ ভয়েস মানে V3 তো ফিক্সড। তাহলে এবার দেখো, তাহলে প্যাসিভ ভয়েস করলে কি হবে? কিছুই না, এটা যদি প্যাসিভ ভয়েস করি ভাই লেখারও জায়গা নেই কোথাও একটা। আচ্ছা আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি প্যাসিভ ভয়েস করলে ভার্বের স্ট্রাকচারটা কি হতে পারে। সেটা হলো শ্যাল বা উইল বসবে একটা, তার সঙ্গে কি বসবে? একটা বি বসবে, এবং তার সাথে V3। এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের। যদি নিয়মগুলো জানা না থাকে, যে এখনো একদমই বিগিনার সবে পড়া শুরু করছে তার জন্য বলছি, যদি নিয়ম জানা না থাকে চলে যাও আমাদের ইউটিউব চ্যানেলে, ওখানে ক্লাস পেয়ে যাবে, ফ্রিতে সমস্ত কিছু পড়ানো হচ্ছে। যদি ইচ্ছা করে তুমি ওখান থেকে পুরোপুরি মন দিয়ে পড়তে পারো। এবার এই শ্যাল বা উইল প্লাস বি প্লাস V3 কোথায় আছে আমরা দেখবো, এবং CGL এর একটা প্রশ্ন আমরা সলভ করব আগের বছরেরই, মানে এবছরও কিন্তু এই প্রশ্ন আসতে পারে। দেখো উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন তো বলিনি আমি, আমি বললাম শ্যাল বা উইল, তারপরে বি বসবে শুধুমাত্র, হবে না এখানে। আচ্ছা অপশন বি এখান থেকে শুরু হচ্ছে, আর বিং ভাই প্রেজেন্টে কথা থেকে নিয়ে আসছে, কাটো। অপশন সি, দ্য কোম্পানিজ অ্যানাউন্সড V2, পাস্ট ইনডিফিনাইট, ইয়ার কি পেয়েছে নাকি? ফার্স্ট ইনডিফিনাইট কেন হবে? আচ্ছা এইবার একটা কথা বলি, তিনটে জায়গায় ভাই আমরা একদম চোখের সামনে ভুল দেখতে পেয়ে গেছি, এক্সামের হলে কথা বলছি, তিনটে জায়গায় অলরেডি ভুল পেয়ে গেছি। উইল হ্যাভ হবে না, আর বিং হবে না, অ্যানাউন্সড হবে না। তাহলে 4 নাম্বার প্রশ্ন, যেরকম বড় বড় সেন্টেন্স থাকে, 4 নাম্বার অপশন পড়ার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ হয় তিনটে ভুল আছে মানে এটা সঠিক হতে বাধ্য। চুপচাপ টিক মেরে বেরিয়ে আসো, ভালো করে জিনিসটা বুঝে নাও, চুপচাপ টিক মেরে বেরিয়ে আসো। এবার প্রশ্ন, না স্যার যদি বাই চান্স ওটাও ভুল থাকে, ওটা ভুল থাকে, তিনটে অলরেডি ভুল, 4 নম্বর যদি ভুল হয় ভাই গ্রেস মার্কস তুমি এমনিই পাবে, নাম্বার তোমাকে এমনিই দেওয়া হবে, অ্যাটেম্প্ট করলেই নাম্বার পাবে। তাহলে কি এই এত বড় সিনেমা আমি পড়বো পুরো আবার, পুরো পড়ে দেখতে যাবো না? তিনটেতে আমি ভুল পেয়ে গেছি মানে এটা হতে পারে না, এটা হলেও আমার লাভ
না হলেও আমার লাভ। চুপচাপ চুপচাপ কি করবে, অপশন ডিতে মানে যেটা আরেকটা পড়ে আছে সেখানে টিক মারো, এগিয়ে যাও, আর দেখার প্রয়োজন নেই। এটা হলো আরো টাইম সেভিং মুভমেন্ট তোমার জন্য, যেখানে তুমি ম্যাথ বা কোনো হয়তো কঠিন জিকে, কঠিন রিজনিং, যেটা তোমার মাথা চুলকিয়ে সময় লাগতে পারে, ঠিক আছে, হয়তো মাথা চুলকে চুলকে বার করতে হবে কি উত্তর, সেটার জন্য টাইম বাঁচাও, 2 সেকেন্ড বাঁচালেও অনেক লাভ। ঠিক আছে, আজকের লাস্ট প্রশ্ন সিএইচএসএল এর একটা প্রশ্ন 2022 সালের, ঠিক আছে, এটা আমরা সলভ করছি। দেখো দ্য ফ্লায়ার, এবং অবভিয়াসলি তোমরা যারা যারা ক্লাস দেখছো এক কাজ করো, ভিডিওটাকে পজ করে কি উত্তর হবে, কি উত্তর তোমার এখন সময় লাগতে পারে, আমি মোটামুটি ধরে নিচ্ছি 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় লাগলো, এটুকু সময় লাগবেই, কারণ নতুন একটা ট্রিক শিখছি, নতুন একটা জিনিস, সেটাকে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে। তো তোমরা কি করো, আমি সরে যাচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করো, পুরো স্ক্রিন দেখা যাচ্ছে, ভিডিওটাকে পজ করে তোমরা সলভ করার চেষ্টা করো এবং কমেন্ট করো, অবভিয়াসলি কমেন্ট করো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো কি হবে, আমার হট করে চোখে পড়ে গেল, ইজ বিং সেন্ট, আমার চোখে পড়ে গেল, তোমার চোখে হয়তো হট করে পড়তে নাও পারে, হুট করে হয়তো পড়লো না, 2 সেকেন্ড সময় লাগলো চোখে পড়তে যে কোন জায়গায় ভার্বটা আছে, তাই তো, ইজ বিং সেন্ট। ঠিক আছে, এবার আমি দেখে নেব ইজ বিং সেন্ট, একটু আগে আমরা করলাম, এই আগের প্রশ্নটা সলভ করতে গিয়ে কোথায় গেল, কোথায় একটা প্রশ্ন সলভ করতে গিয়ে আমি বললাম না যে প্রেজেন্ট কন্টিনিউ, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, ইজ দেখো ওখানে পেয়েছিলাম বিং এবং V3 পেয়েছিলাম, মানে কি ওটা প্যাসিভ ভয়েসে আছে, কোন টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে। এবার আমরা দেখে নেব অপশনে কি আছে, অপশনে গেছে দেখে নিই, দ্য ফ্লায়ার দরকার নেই, ইজ সেন্ট, না ভাই ইজ এর পর সেন্ট বসে না, কি হবে, কন্টিনিউয়াসে ইজ এর পর V1 প্লাস আইএনজি বা V4 বসবে, হবে না এটা। এখানে কোথায় আছে, আর সেন্ডিং, হ্যাঁ ঠিক আছে, আপাতত ঠিক আছে, রেখে দিলাম। বাকি ইজ সেন্ডিং, চলো এটাও ঠিক আছে, মানে টেন্সের দিক থেকে ঠিক আছে। তারপর আর বিং সেন্ট, না এটা দেখো কোনো চেঞ্জ করেনি, হবে না। এবার চলে আসছে এই দুটো, এবার কি মনে হচ্ছে, পুরো সেন্টেন্স পড়বো আবার, দরকার নেই, আমি বলছি দরকার নেই। কি বলেছে, কি দেখো কি সেন্ড করা বলেছে না, প্রশ্ন পড়ে নেব একবার, ফ্লায়ার গুলোকে সেন্ড করা হচ্ছে, তাই তো, তাহলে এখানে আবার ফ্লায়ার কেন এখানে আসবে, ফ্লায়ার নিজে পাঠাচ্ছে না, ফ্লায়ার গুলোকে পাঠানো হচ্ছে, সুতরাং অপশন সিও এখানে কাটতে হবে, অপশন বি সঠিক উত্তর। বলো আর কত, এর থেকে কত বড় বড় প্রশ্ন আসতে পারে আমাকে দেখো ভাই, ভার্বের পোর্শনে ম্যাক্সিমাম ওই 3-4টে ওয়ার্ডে থাকতে পারে, সেই 3-4টে ওয়ার্ড দেখে একটু বুঝে নেয়, এবং তার জন্য যদি এগুলোকে মনে হয় যে না ঠিক পারছি না, কঠিন, তাহলে আমি দুটো জিনিস বলবো মাথায় রেখো, যারা যারা এখনো পর্যন্ত, যারা এই শেষ পর্যন্ত সেশনটা দেখছো, শুধুমাত্র তাদের জন্য বলছি, সে আমি জানি হয়তো অনেকেই হয়তো ক্লাস দেখতে দেখতে বেরিয়ে যেতে পারে, সেটা হলো বিষয়টা বুঝে নাও যে তোমাদের কোন জায়গায় ভয়েস চেঞ্জের জন্য কোন জায়গায় বেশি করে ফোকাস করতে হবে, সেটা হলো টেন্সের স্ট্রাকচার ভালো করে পড়ে রাখবে, কোন টেন্সে কোন স্ট্রাকচার ইউজ হচ্ছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্ট হবে V1, ব্যাস আর কিছু না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কি হয়, একটা এস বা ইএস যোগ হয়, এটা গেল। কন্টিনিউয়াসে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি। পারফেক্টে কি হয়, হ্যাভ হ্যাজ প্লাস V3। পাস্ট ইনডিফিনিটে কি হয়, শুধুমাত্র V2। কন্টিনিউয়াসে কি হয়, ওয়াজ ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি। তো এছাড়া কোনো কিছু প্রয়োজন পড়ছে না, এবং ভয়েস চেঞ্জের যে বেসিক নিয়ম, যখন টেন্সের ওই স্ট্রাকচারগুলো মুখস্থ হয়ে যাবে, ভয়েস চেঞ্জের বেসিক নিয়ম যে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে তার প্যাসিভ ভয়েস কি হবে, আপাতত তোমরা যেভাবে যেখান থেকে পড়ছো, যে বই থেকে, যে টিচারের কাছে, সেভাবে পড়ো, আমি বলছি না একদিনে পুরো সে একদম সে ক্রান্তি নিয়ে চলে আসতে দরকার নেই, আপাতত ওভাবেই পড়ো, কিন্তু ওই জিনিসটা মাথার মধ্যে নিয়ে এসো যে ফুল সেন্টেন্স পড়তে যাব না, শুধুমাত্র ভার্বের পোর্শনটা দেখে আমি আইডেন্টিফাই করতে হবে, সেইভাবেই কিন্তু তোমরা নিয়মগুলোকে নিজের মতো করে পড়ো। আর যাদের যাদের ভোকাব নিয়ে ভাই প্রবলেম আছে, তাদের জন্য বলছি সম্পূর্ণ ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল। কি বললাম, ভেবো না যে লাস্টে এসে বলবো এবার দাও টাকা দাও, একদমই না, সম্পূর্ণ ফ্রি স্টাডি মেটেরিয়াল। কি, মান্থলি দা হিন্দু ভোকাব নোটবুক, এক মাসে যা যা আসছে মানে দা হিন্দু থেকে, যেগুলো ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলোকে যতটা শর্টে পারা যায় একদম দেখো টেবিল আকারে, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ এটা, আমি চেষ্টা করছি জুম করার, একটু দেখি জুম করা যায় কিনা,
খুব বেশি আচ্ছা, আই থিঙ্ক এভাবে করা যাবে। হ্যাঁ, আশা করি তোমরা, আরে 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 দাঁড়া, আশা করি এবার দেখতে পাচ্ছো। দেখো কি কি আছে এখানে, ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো দা হিন্দুতে এসেছে, ডেলি ডেলি বেসিসে যেগুলো এসেছে সেগুলো, পুরো মাসের মোটামুটি 20 পাতার একটা পিডিএফ। একটা ওয়ার্ড দেওয়া আছে, তার বাংলা মিনিং দেওয়া আছে, দেখো সেকেন্ড লাইনে এই যে মিনিং কি আছে, বেঙ্গলি মিনিং দেওয়া আছে। তার সিনোনিম, যেগুলো এক্সাম, দেখো সিনোনিম অ্যান্টোনিম অনেক হয়, সবগুলো কিছু কিন্তু এক্সামে দেয় না। তার যে সিনোনিম দুটো, কোনো জায়গায় তিনটে, কোনো জায়গায় ম্যাক্সিমাম 4টে পর্যন্ত দেওয়া আছে, এখানে যেন 3টে দেওয়া আছে, এখানে 2টো দেওয়া আছে, এখানেও 2টো দেওয়া আছে, ঠিক আছে, এরকম এখানে এখানে 3টে দেওয়া আছে, যেগুলো আমাদের আসতে পারে এক্সাম সেরকম দেওয়া আছে। তারপরে কি আছে, অ্যান্টোনিমস, এখানে 2টো, এখানে 3টে, এখানে 2টো, এভাবে দেওয়া আছে, এখানে দেওয়া 3টে আছে, ঠিক আছে। এবং তার সঙ্গে একটা কি, একটা সেন্টেন্স, ইউজ ইন সেন্টেন্স, সেই ওয়ার্ডটাকে, এই যে ওয়ার্ডটা কীভাবে এই সেন্টেন্সে ইউজ করবে সেগুলো পুরোপুরি দেওয়া আছে। এবং ভাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চাপ নিও না, কমপ্লিটলি এটা ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। কি করতে হবে, কি করতে হবে এটা পেতে গেলে, দেখো প্রথম কথা হলো টেলিগ্রামে আমাদের পেয়ে যেতে পারো, মানে পেয়ে যাবে ওখানে। এবার তার জন্য তোমরা চাইলে এ কাজটা করতে পারো, সেটা হলো হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা আমাকে ইনবক্স, সব থেকে ভালো হয়, ফেসবুকে তো আছি আমরা, বা ইউটিউবে তো আছি, কমেন্ট বা ইনবক্স করে নাও, সমস্যা নেই, ঠিক আছে। বা যদি হোয়াটসঅ্যাপ করতে চাও 9564281246, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। এবং অবভিয়াসলি ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও কমেন্ট সেকশনে। আর ভালো লাগলে অবশ্যই ফলো করে নিও, ফেসবুকে হলে ফলো করে নিও, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, এবং শেয়ার করো যারা বন্ধুরা পড়ছে। হয়তো তুমি একটা, যদি এই হেল্পফুল ভিডিওটা যদি তুমি তোমার কোনো বন্ধুকে শেয়ার করো, হতে পারে সে ভাবলো যে না ভাই, ও তো আমাকে একটা হেল্পিং, মানে হেল্পফুল একটা জিনিস পাঠালো, চলো আমিও ওকে একটা নোটস পাঠিয়ে দিই, তাই না। সুতরাং এই এই যে সেকশনটা আমাদের কম্পিটিটিভ এক্সাম, যার সিলেবাসে তোমাদের লিমিট নেই, সুতরাং প্রতিটা বন্ধুর সাথে তোমরাও থাকো, তাদের হেল্প করো যেন তারা পাস করতে পারে, দেখবে তাদের তরফ থেকে তুমিও একটা হেল্প পেয়ে যাচ্ছ, তাই না। তো চলো আজকের মতো অল দ্য বেস্ট সবাইকে, আজকের সেশন আমরা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে অন্য সেশনে। এবং কমেন্টে জানিও, তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও যে কোন টপিক থেকে তোমরা আর ক্লাস চাইছো, এরকম ট্রিক্স বা যে নিয়মগুলো আছে সেগুলো শর্টকাটে চাইছো, বা যদি মনে হয় যে না ভয়েসেরই আরও আরও প্রশ্ন তোমরা চাও, প্র্যাকটিস চাও, সেটাও বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো অল দ্য বেস্ট সবাইকে।